নিট ও নেটে দুর্নীতির অভিযোগ, কলেজ স্ট্রিটে প্রতিবাদে বিক্ষোভ এআইডিএসওর। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা, এআইডিএসওর বিক্ষোভ। নিট ও নেটে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ এআইডিএসওর, কলেজ স্ট্রিটে বিক্ষোভ এআইডিএসওর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এআইডিএসওর এই বিক্ষোভের ছবিটা তুলে ধরো আমাদের সামনে বিস্তারিত। দেখো, গোটা দেশব্যাপী এই যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষায় যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে এই মুহূর্তে এআইডিএসও। এই মুহূর্তে কলেজ স্ট্রিটে নিট পরীক্ষার্থীরা বা নিট পরীক্ষার দুর্নীতির বিপক্ষে যারা আন্দোলন করছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। বিক্ষোভ মিছিলে যারা সামিল হয়েছেন তাদের একটাই দাবি, নিট পরীক্ষার অবিলম্বে যে দুর্নীতি, তার দুর্নীতির তদন্ত চাই। আমি সরাসরি কথা বলে নেব একজনের সঙ্গে। দাদা, একটু কথা বলবো, আপনারা কি চাইছেন? এই দুর্নীতির এই যে মিছিলের দাবি। দেখুন, আমরা নেট পরীক্ষার্থী যারা এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নেট পরীক্ষা দিয়েছিলাম আমাদের গবেষণায় যাওয়ার জন্য, অথচ আমরা দেখতে পাচ্ছি গবেষণার ক্ষেত্রটাকে এমন দুর্নীতি করে ফেলেছে যেখানটায় পরীক্ষার আগেই প্রশ্নটা আউট হয়ে গেল এবং সেই কথাটা 24 ঘন্টার মধ্যে কাউকে জানতে দেওয়া হলো না। আমরা যে এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আমাদের ভবিষ্যতের জন্য পরীক্ষা দিলাম, সেই পরীক্ষার কোনো ভবিষ্যৎ নেই। এজন্য আমরা এনটিএকে ইতিমধ্যে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। আমাদের এখন আন্দোলন চলছে এই বিষয়টা নিয়ে। এই যে হাজার হাজার পরীক্ষার্থী, লক্ষ লক্ষ 12 লক্ষ পরীক্ষার্থী, তারা যে নিজের পরীক্ষা দিয়ে দিল, ভালো করে পরীক্ষা দিল, পড়াশুনো করলো, তাদের ভবিষ্যৎটা কি? নিট সহ নেটে এরকম দুর্নীতি হচ্ছে কেন? এনটিএ কি চাইছে? এই যে জবাব নিতেই আমাদের মিছিল চলছে। যে নেট পরীক্ষা, সেই নেট পরীক্ষাটা ইতিমধ্যে বাতিল করে আবার নতুন করে নেট পরীক্ষা নেওয়ার একটা অর্ডার এসেছে। তাহলে কি দুর্নীতি বন্ধ করা যাবে? দেখুন, আরেকবার নেট পরীক্ষা নিলে যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এরকম নয়। আগামীতেও হবে এবং অতীতেও হয়েছে। 2022 সালেও প্রশ্ন ফাঁস হয়েছে এবং প্রতি বছর প্রশ্ন ফাঁস হচ্ছে। এবছর এমন র্যাপিডলি প্রশ্নটা ফাঁস হচ্ছে ভারতবর্ষের সমস্ত জায়গাতে, সেই কারণেই কিন্তু ওরা পরীক্ষা নিতে বন্ধ করতে বাধ্য হয়েছে। তার মানে বুঝতে হবে দুর্নীতিটা কোন শিকড়ে চলে গেছে। নেটের মতন করে নিটেও একই জিনিস হয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায়? যেখানে যারা ভবিষ্যতে টিচার হব, আমরা প্রফেসর হব, তাদের ক্ষেত্রে যদি দুর্নীতি থাকে তাহলে ভবিষ্যতে শিক্ষার কি হবে? তাই আমরা বুঝতে চাইছি। আপনারা আন্দোলন করছেন, কলকাতার রাজপথে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আপনাদের দাবি পূরণ না হলে আপনারা আন্দোলন কিভাবে এগোবেন? আমরা আপাতত এই কলেজ স্ট্রিটে বিক্ষোভ জানাচ্ছি। এরপরে সমাধান না হলে আমরা এনটিএ দপ্তরে যাব, কেন্দ্র সরকারের কাছে আমাদের বক্তব্যটা রাখবো। এআইডিএসওর পক্ষ থেকে এটাই আমাদের আন্দোলন চলছে। এআইডিএসও আন্দোলন চাইছে, সমস্ত ছাত্রছাত্রীদেরকে চাইছে এবং এনটিএর এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি এআইডিএসওর পক্ষ থেকে। ভবিষ্যতেও আরও আওয়াজ তুলব যতক্ষণ না এনটিএকে বরখাস্ত করা হচ্ছে, স্ক্র্যাপ করা হচ্ছে। অর্থাৎ এনটিএ যারা এই নিট এবং নেট পরীক্ষা নেওয়ার যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সেই এনটিএকে অবিলম্বে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। না হলে এই আজকের কলেজ স্ট্রিটে যে আন্দোলন, সেই আন্দোলনের ঢেউ কলেজ স্ট্রিট ছাড়িয়ে গোটা দিল্লিতে আছড়ে পড়বে, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আরও একজন আন্দোলনকারী কিছু অনিশ্চয়তার দিকে চলে গেল। আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে ডাক্তারি নিট পরীক্ষার ভয়াবহ দুর্নীতি উঠে এসছে এবং সেই সঙ্গে সঙ্গে এই নেট পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত যে এজেন্সি এনটিএ, যে এনটিএকে সর্বভারতীয় স্তরে এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা মনে করি এনটিএকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং এই এনটিএ সহ পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত এর উপযুক্ত তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এই যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে, আমরা দাবি করছি অবিলম্বে কোনো এজেন্সির হাতে পরীক্ষা নয়, এই এনটিএ একটা জালিয়াতি সংস্থা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ব্যবসা করছে, কোটি কোটি টাকা দুর্নীতি করছে। সরকারকে এই পরীক্ষার ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে আজকে আমরা গোটা দেশ জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। আমরা এখানেও শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানাবো। আমরা মনে করি শিক্ষামন্ত্রী সহ যারা এই আধিকর্তা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের পদত্যাগ করা উচিত। যেভাবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার নাম বিশ্বজিৎ রায়, আমি এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য। অর্থাৎ অবিলম্বে এই আন্দোলন তারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে চান। তাদের দাবি যদি পূরণ না হয়, অর্থাৎ যারা দোষী নিট এবং নেট পরীক্ষায়
সর্বভারতীয় মেডিকেল যে এন্ট্রান্স এবং সর্বভারতীয় গবেষণার যে এন্ট্রান্স সেই নেট পরীক্ষা অবিলম্বে যদি যারা দুর্নীতি করেছে তাদের সাজা যদি না হয়, শহর কলকাতার গণ্ডি ছাড়িয়ে এই আন্দোলনের রেশ তারা দিল্লিতে ছড়িয়ে দেবেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে আস্তে আস্তে মিছিল চলছে। এই মিছিল কত অবধি যাবে, তাদের আজকের কর্মসূচি কি কি রয়েছে? আজ তারা প্রতিবাদ দেখাচ্ছেন, কিন্তু এরপর তাদের কর্মসূচি কি রয়েছে? দেখো, এই কলেজ স্ট্রিটে যে আন্দোলন চলছে, বিক্ষোভ মিছিল চলছে, সেই আন্দোলনের পরে, সেই বিক্ষোভ মিছিলের পরে রাজ্যের গভর্নরের কাছে তারা একটি ডেপুটেশন দেবেন এবং গভর্নরের কাছে ডেপুটেশন যেটা দেবেন তার সাবজেক্ট হলো অবিলম্বে এই যে নিট পরীক্ষা এবং নেট পরীক্ষা, তার সঙ্গে এই রাজ্যের দুর্নীতিতে যদি কেউ জড়িয়ে থাকে, অর্থাৎ এই নিট এবং নেট দুর্নীতিতে এই রাজ্যের যদি কেউ জড়িয়ে থাকে, তাহলে অবিলম্বে তাদেরকে ব্যবস্থা করতে হবে এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা। ধন্যবাদ সৈকত। অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে বালু ঘনিষ্ঠের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল, কিন্তু আবার ফের যে রিটার্ন করে দিয়েছিলেন অভিনেত্রী, এই বিষয়টাই তদন্ত করে দেখতে চাইছে ইডি আধিকারিকরা। অভিনেত্রীর এই অ্যাকাউন্টের মাধ্যমে বা অভিনেত্রীর মাধ্যমে সিনেমা জগতে ইনভেস্ট করে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করে নেওয়া হয়েছে কিনা, সেই বিষয়টাই তদন্ত করে দেখতে চাইছে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক সহযোগীর অ্যাকাউন্ট থেকে এই অভিনেত্রীর অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা ক্রেডিট হয়েছিল